19 জুন সোমবার। দৈবী স্বপ্নের বৈশিষ্ট্য, শ্রীজীবনকৃষ্ণের নস্য সেবন আর স্বামীজির বীরত্ব। শ্রীজীবনকৃষ্ণ, দেখ, স্বপ্ন সম্বন্ধে তোদের একটা কথা বলে রাখি, শোন। স্বপ্নটা কি না আত্মার বলবো না। আত্মা বললেই এক অজ্ঞাত বস্তুর কল্পনা মাথায় ঠাঁই করে বসবে। প্রাণের স্বতঃস্ফূর্ত বিকাশ। আমি কিন্তু এই শুধু দৈবী স্বপ্নের, ডিভাইন স্বপ্ন, ড্রিমসের কথাই বলছি, অ্যানিমাল ড্রিমসের কথা বলছি না, যা মানুষের অবচেতন মনের প্রতিক্রিয়া। ডিভাইন ড্রিমস তা নয়। প্রাণেরই বা বলি কেন? তোরা কি তোদের প্রাণকে দেখেছিস কেউ? না। দেখেছিস আমার চিন্ময় রূপটাকে, তাই আমার রূপই তোদের প্রাণ। বেদ বলছে প্রাণের এই স্বতঃস্ফূর্ত বিকাশ হবে কখন? যখন মানুষ ঘুমোবে। তখন তাকে স্বপ্ন বলা ঠিক নয়। বেদ বলছে সুপ্তির মধ্যে যে পুরুষ মানুষের দেহে জেগে ওঠেন তিনি ব্রহ্ম। এই পুরুষেরই বহুবিধ লীলা দেখিস তোরা তোদের দেহে সুপ্তির মধ্যে। এই বিকাশ যখন আগমের হয়, অর্থাৎ সুষুপ্তিতে যাবার পথে, তখন সে স্বপ্ন কখনো সত্য হতে পারে, নাও হতে পারে। কিন্তু সুষুপ্তি থেকে ফেরার পথে যখন কোনো স্বপ্ন হয়, তখন সেটা সর্বৈব সত্য হয়। শেষ থেকে শুরু হোক। সুষুপ্তিতে যাবার পথে যে স্বপ্ন হয় আগমে, তার মধ্যে খানিকটা জৈবী ভাব মিশে থাকে। দেহবোধ আছে তো, আগমে যাচ্ছি, ধীরে ধীরে সুষুপ্তিতে যাচ্ছি। গভীর ঘুম আসেনি তখনো, নিদ্রা বা সুষুপ্তি তখনো আমাকে গ্রাস করেনি। খানিকটা জাগ্রত ভাব মিশে আছে, দেহবোধ মিশে আছে। তাই জন্য তখন যে স্বপ্নগুলো হয়, সেই স্বপ্নের মধ্যে অনেক জৈবী ভাব মিশে থাকে, বালিতে চিনিতে মেশানো থাকে। কিন্তু যে মুহূর্তে সুষুপ্তির মধ্যে প্রবেশ করা হয়ে যায়, তখনই কিন্তু দেহবোধ সম্পূর্ণ লীন। এই সুষুপ্তি থেকে নামবার সময় যে স্বপ্ন হয়, তা সর্বৈব সত্য। ঠিক, দেহবোধ নেই, ডিভাইন ড্রিমস। এবার উনি বলছেন, ডিভাইন ড্রিমস তোদেরই প্রাণের রূপ তোরা দেখিস। হ্যাঁ, আমরা রূপ দেখি। কেন? বেশিতে যে আত্মা সাক্ষাৎকার, তা তো আর কারোর হবে না। আত্মা একটি দেহের সংকলন ঘটে গেছে, শক্তির সংকলন আর ঘটবে না। আমাদের দেহে প্রাণ শক্তির যে প্রকাশ, সেটা শক্তিতে নয়, চৈতন্য রূপে, চৈতন্য স্বরূপে। এবার চৈতন্যকে কিভাবে বোঝা যাবে? কনসিয়াসনেস বা চৈতন্যকে আমরা কিভাবে বুঝতে পারি? পাবো না তো, বোঝা যায় না। সেই জন্য সেই চৈতন্য কি করে? একটি জ্যোতি। কেন বলছি? আত্মিক জ্যোতি থেকেই তো রূপটা তৈরি হয়। আত্মিক স্বপ্নে আত্মিক জ্যোতি থেকে রূপটা তৈরি হয়, একটা রূপ তৈরি করে। ওই যে বলছিলাম পিক্সেল কম্পিউটারে, ঠিক সেইভাবে রূপটা তৈরি হয়। তাকে তো আমরা ধরতে ছুঁতে পারছি না বাইরে, সেটা ভেতরে স্বপ্নে দেখা হচ্ছে। যেখানে আমার ইন্দ্রিয়গুলো নিষ্ক্রিয়, সেইখানে দেখা হচ্ছে। সেটা কি হচ্ছে? আমাদের প্রাণ শক্তি চৈতন্যে রূপান্তরিত হয়ে সেই চৈতন্য ওই স্বরূপ নিয়ে ফুটে ওঠে। এইটা সমস্ত মানুষের ক্ষেত্রে, এইটা নিয়ে কোনো সংশয় নেই। ঠিক আছে, বলছে না আমার রূপই তোদের প্রাণ। ঠিকই, আমরা ওকে দেখেছি। আমাদের ক্ষেত্রে এই কথা সর্বৈব সত্য। কিন্তু এখন জিনিসটা ধীরে ধীরে সরে যাচ্ছে। সরে যাওয়াটাই মঙ্গলজনক। যা হয় জগতের মঙ্গলই হয়, তা না হলে এই ধরনের বড় একটা প্রতিষ্ঠান হয়ে বসতো। ঠিক আছে, বলো। সেনমশাইয়ের জামাই প্রফুল্ল কুমার বসু মজফরপুর নিবাসী। তিনি আজ নতুন এসেছেন। তাকে আত্মিক অনুভূতি কি তা বোঝাচ্ছেন। চণ্ডীদাসের গানের কথা উঠল। রাধা বলি কেহ শুধাইতে নাই, দাঁড়াবো কাহার কাছে। একুলে ওকুলে গোকুলে দুকুলে আপনা বলিব কায়। জীবনকৃষ্ণ, সম্পূর্ণ অদ্বৈতবাদের ব্যাখ্যা, একা আমি ছাড়া আর কেউ নেই।
অতএব শুধানোর বা জিজ্ঞাসা করার প্রশ্নই ওঠে না। আর আমি যে একা আছি তার প্রমাণস্বরূপ মানুষ আমায় তাদের অন্তরে দেখে সে কথা তারাই বলছে, আমি না। আচ্ছা, ওনার দিক থেকে কথাটা আরেকবার বলিনি। উনি বলছেন আমি একা আছি তার প্রমাণ মানুষ আমাকে তাদের অন্তরে দেখে তারাই বলছে, আমি না। অর্থাৎ সামনে বসা মানুষটার রূপ ভিন্ন, দেহের রূপ ভিন্ন, আর সে যখন বলছে আমি আপনাকে ভেতরে দেখেছি, তখন তার আত্মিক রূপটা জীবন কৃষ্ণের, তাই তো? তাহলে এই কথাটা উনি যখন সবার কাছ থেকে শুনছেন, যারাই আসছে তারাই বলছে আপনাকে দেখেছি, তখন তিনি কি দেখছেন? এর দেহের রূপ ভিন্ন হতে পারে, কিন্তু এর আত্মিক রূপটা আমি। তাহলে আমি একাই আছি, দুই নেই। এই একটা একদিক থেকে, ওনার দিক থেকে। আর একটা দিক হচ্ছে যে উনি যে বলছেন এই যে রাধা বলি কেহ কেহ শুধাইতে নাই, দাঁড়াবো কাহার কাছে, একুলে ওকুলে গোকুলে দুকুলে আপনা বলিব কাই। বলছেন সম্পূর্ণ অদ্বৈতবাদ। এটা তুমি একটা অন্য মানে এইভাবে না ভেবে অন্য একটা গল্প দিয়ে পরিষ্কার হয়ে যাবে তোমার। একটা পাখি সমুদ্রে উঠছিল, জাহাজে বসে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে সেদিকে যাচ্ছে, একুলে ওকুলে গোকুলে দুকুলে কোথাও সে তীর খুঁজে পেল না, কুল খুঁজে পেল না। না পেতে সে কি করলো? মাস্তুলে এসে বসে রইল। জাহাজটা দেহ, পাখি হচ্ছে আত্মা পক্ষী। সেই আত্মা কি করছে? এদিকে ওদিকে সেদিকে, সমুদ্রে গিয়ে পড়েছে। দেহ সমুদ্রে চলে গেছে, অনন্ত সমুদ্রে চলে গেছে। গিয়ে এদিক ওদিক সেদিক খুঁজছে, কোথাও পাচ্ছে না, কোথাও কুল নেই। সহস্রার সপ্তভূমির ব্রহ্মসাগর, কোথাও কুল নেই। সেইখানে গিয়ে সে কি করছে? যখন কোথাও দাঁড়িয়ে কুল পাচ্ছেন না, তখন আবার জাহাজের মাস্তুল আমাদের মেরুদণ্ডটা, তার মাথায় সহস্রারে এসে চুপ করে বসছে একা। ঠিক আছে, পড়ো। বেশ কিছুক্ষণ ধরে কথামৃত পাঠ চলতে লাগলো। শ্রী জীবনকৃষ্ণ এক টিপ নস্যি নিলেন। চক্ষু মুদ্রিত অবস্থাতে বললেন, আমি কার নাকে নস্য নিলাম জানিস? জাহাঙ্গীরের নাকে। ইনি পার্সি, সেন্ট্রাল ব্যাংকে কোনো এক উচ্চ পদের কর্মচারী, ভালো বাংলা বলতে পারেন। শ্রী জীবনকৃষ্ণ এর ব্যাখ্যা দিতে পারিস? ধীরেন, জাহাঙ্গীরই প্রথম তামাক ও নস্য চালিয়েছিলেন এদেশে তাঁরই সময় থেকে। আর এই নস্যি ও আলু প্রথমে আনেন স্যার থমাস রয়। শ্রীজীবনকৃষ্ণ তাহলে এখানে দেখালো কি? আমি অতীত, আমি বর্তমান, আবার আমি ভবিষ্যৎ। তবে এই জাহাঙ্গীর সে নয়। এই জাহাঙ্গীর আমাদের ঘরে যে বসে আছে সে, সর্বভূতানি চ আত্মনি। আচ্ছা, এই কথাটা তো পরিষ্কার হলো না, মানে বোলাদা হয় ভুলে গেছেন উনি আর কি বলেছেন, না হলে পরিষ্কার বলতে হতো। সব থেকে বড় জিনিস, একটি নস্যি নিয়ে উনি দেখলেন নিজের নাকে নয়, জাহাঙ্গীরের নাকে। এই হচ্ছে সর্বভূতানি চ আত্মনি। ওই যে কামচার ওনার হতো, অর্থাৎ নিজের দেহটা নিজের দেহ নয়, অন্য কারোর দেহ, সর্বক্ষণ উনি ওই অবস্থায় থাকতেন। তুমি আমি হলে আমাদের দেহ থাকতো না, পাগল হয়ে যেতাম, একদম পাগল হয়ে যেতাম। তাহলে ওনার সারাক্ষণ এই জিনিসটা হতো। কাকে বলবেন উনি, কাকে বোঝাবেন? মরম কহিব কায় গো স্বজনী, মরম কহিব কায়, কাউকে বলবার নেই। তাই এখন জাহাঙ্গীরের নাকে নস্য নিচ্ছে, এটা বলা সোজা হয়, মানে লোকে বুঝতে পারবে এই তো জাহাঙ্গীর বসে আছে, ওর নাকে নস্য নিচ্ছে। ধীরেন্দা কথার উত্তরটা যেটা দিলেন, এইটা একটা ভাববার মতন কথা, যে ধীরেন্দা অদ্ভুত পড়াশুনো করেছেন, সত্যি পাণ্ডিত্যের কোনো সীমা নেই। টপ করে বলে দিলেন প্রথম তামাক আর নস্যি চালিয়েছিলেন এদেশে জাহাঙ্গীর। তাহলে জাহাঙ্গীরের আগে কিন্তু তামাকের বা নস্যির নেশা আমাদের দেশে ছিল না। এও একটা ইতিহাস।
তাই না? একটা অদ্ভুত ইতিহাস। সেইটা বললেন। আর প্রথম নস্যি আর আলু এখানে আনেন স্যার থমাস রয় জাহাঙ্গীরের সময়তে। তাহলে ধীরেন্দার দেখার দৃষ্টিটা কি, যে অতীতে জাহাঙ্গীর রাজা সে চালু করেছিল নস্যি ও তামাক, আর এখন এই নস্যি নিতে গিয়ে জীবনকৃষ্ণের জাহাঙ্গীরকে দেখার অর্থ হচ্ছে মিলে যাচ্ছে, ইতিহাস মিলছে। অতীতের জাহাঙ্গীর আর এখনকার জাহাঙ্গীর নেমসেক তো, হ্যাঁ, সমনামীকে বলা হয় নেমসেক। সেই দিয়ে ধীরেন্দা ব্যাখ্যা দিচ্ছেন। আর জীবনকৃষ্ণ বলছেন যে না, সে হতে পারে অতীত বর্তমান ভবিষ্যৎ মিশে যাচ্ছে, হতে পারে, কিন্তু এখানে আমি তো আমার দেহটাই জাহাঙ্গীর হয়ে গেছে সেটা দেখছি। তাহলে জাহাঙ্গীর পার্সি, জাতি ধর্ম সব কেটে বেরিয়ে যাচ্ছে, তাই না? উনি যখন জাহাঙ্গীরকে দেখেছেন তখন উনি কখনো শেখ গোলামও হয়েছেন, উনি কখনো ওই পোস্তার গুন্ডাটাও হয়েছেন, উনি সবই হয়েছেন। দেহটা সারাক্ষণ কিছুতে নাকি অন্য কোনো মানুষে পরিবর্তিত হয়েই চলেছে। এমনকি ওনার দেহ যে কোনো মেয়ের দেহ হয়ে যায়নি আমরা জানি না, কিন্তু সে কথা উনি বলেননি, সব প্রকাশ করেননি, এইটাও জানতে হবে। উনি যে কখনো খেতে গিয়ে জ্ঞানমা খাচ্ছেন এরকম দেখেননি, এটা হতেও পারে না, হয়েছে, এই জিনিসও ঘটেছে। হ্যাঁ, মানে সারাক্ষণ দেহ পরিবর্তিত হয়ে যাচ্ছে। আত্মার তো লিঙ্গভেদ নেই, কামচার বলে সে শুধু পুরুষেই পরিবর্তিত হবে এই ভেদ তো থাকার কথা নয়। জাতি ধর্ম যখন কাটছে লিঙ্গভেদও কাটবে, তাই না? অদ্ভুত জিনিস। ঠিক আছে মাস্টার, সবাই মনে করে আমার ঘড়ি ঠিক যাচ্ছে, কিন্তু ঘড়িগুলো পরস্পর মেলে না। শ্রীজীবনকৃষ্ণ অর্থাৎ একের অনুভূতি অপরের অনুভূতির সঙ্গে মেলে না। তবে মাইনার অনুভূতি, মেজর অনুভূতি, যেমন ভগবান দর্শন, চৈতন্য সাক্ষাৎকার, মানুষ রতন, সেসব অনুভূতি মেলে। কিন্তু এইসব বেষ্টির অনুভূতি, আর কারই বা হচ্ছে এসব অনুভূতি? তবে সূর্যের সঙ্গে মিলিয়ে নিতে হয়। সূর্য কটা বল দেখি? সেনমশাই একটা। শ্রীজীবনকৃষ্ণ সেই একের সঙ্গে মিলিয়ে নিতে হয়, অর্থাৎ এক হলে তবে ঠিক। সেই এক কার সঙ্গে? কোনো হাইপোথিসিসের সঙ্গে কি? যেমন উত্তর গীতায় বলছে, যদেকং নিষ্কলং ব্রহ্ম বোমাতীতং নিরঞ্জনম। আর স্বামীজির মতন লোকও, হিন্দু সন্ন্যাসী, অকণ্ঠ চিত্তে জগতের দরবারে প্রচার করে এলেন, অল রিলিজিয়ান্স আর বাট হাইপোথিসিস। ধীরেন স্বামীজি কিন্তু বীর পুরুষ। ওর সময় পর্যন্ত কারো জীবনীতে প্রমাণ পাননি বলেই এই সত্য প্রকাশ করতে দ্বিধা করলেন না, হাইপোথিসিস বলে গেলেন। আমি তো বলবো উনি খুব সাহসী, আর সবাই তো আত্মা দেখিয়ে গেল। হ্যাঁ, এটা একটা মানতে হবে আমাদের, যে সমস্ত জগতের মানুষের কাছে কিন্তু আত্মা বা ব্রহ্ম বা ভগবান এখনো হাইপোথিসিসের পর্যায়েতেই আছে। যদি প্রাতিষ্ঠানিক ধর্মগুলোর মন্দির, মসজিদ, গির্জায় যাওয়া যায়, গুরুদুয়ারায় যাওয়া যায়, এবং তাদের বড় বড় গুরুদের যদি গিয়ে বলা হয় যে আপনাদের আরাধ্য যে ভগবান তাকে আমাকে দেখিয়ে দিন, তাহলে তারা তোমাকে বার করে দেবে, বলবে তুমি পাপী। খ্রিস্টানরা বলবে তুমি পাপী, আগে অনুশোচনা করো, অনুতাপ করো, অনুতাপের জলে নিজেকে শুদ্ধ করো, আর খুব প্রার্থনা করো। হিন্দু ধর্ম বলবে 84 লক্ষ জন্মের পর মানুষ হয়, আরো 84 লক্ষ জন্ম গেলে তবে তুমি ভগবানকে দেখতে পেতে পারো। হিন্দু ধর্ম, আমি বেদ বলছি না, কিন্তু উপনিষদ বলছি না। উপনিষদের ধর্ম আর হিন্দুর ধর্ম আলাদা। হিন্দু ধর্ম মানে পৌরাণিক ধর্ম, অবতারের ধর্ম, ঠিক আছে? আর মুসলমান তো তোমাকে দেখতেই দেবে না, সে বলবে তুমি দেখবে কি, আল্লাহ সর্বব্যাপ্ত, আল্লাহ নিরাকার, তাকে দেখা যায় না, অমুক তসুক বলে এত সামন দেবে তোমাকে, আর খালি কতগুলো নীতি বলবে তোমাকে, এটা মানতে হবে, সেটা মানতে হবে। আর প্রচন্ড পেট্রিয়ার্কাল একটা ধর্ম, পুরুষতান্ত্রিক, ঠিক যেরকম মনুস্মৃতি সেই রকমই হচ্ছে মুসলিম ধর্ম। ইসলামেরও যা যা তোমায় মানতে হবে পুরোপুরি পেট্রিয়ার্কাল। হ্যাঁ, মেয়েদেরকে
কিছু সম্পত্তির অধিকার টধিকার দেওয়া আছে, কিছু দেনমোহর, তুমি ডিভোর্স করলে হঠাৎ করে তোমায় তালাক দিলে দেওয়া যাবে না, তোমার টাকা তোমায় মিটিয়ে দিতে হবে, সেসব কিছু নিরাপত্তা দেওয়া আছে, মানুষ বলে নয়, প্রাণী বলে। ঠিক আছে, তাহলে এই সব কটা ধর্মই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভগবান কি বললেই তোমায় মেরে তাড়িয়ে দেবে না। তুমি নিজের মতন করে প্রার্থনা করো, কান টেনে দীক্ষা নিয়ে নেও, মন্ত্র জপ করো, জপ করো, সারাদিন জপ করে যাও, দেখা পাবে। এই জিনিসটা প্রথম কিন্তু বাংলো এসে ঠাকুরে, হ্যাঁ, এই তো যদিকং নিষ্কলং ব্রহ্ম বোমাতীতং নিরঞ্জনম, ঠাকুর এসে বললেন, যতই মহিমাচরণে সব বলতে থাকুন না কেন, ঠাকুর এসে প্রথম বললেন, তোমরা যাকে ব্রহ্ম বলো আমি তাকে মা বলে কই। এই মানুষ একটা ধরবার জিনিস পেল। আচ্ছা, মা কেমন মা? মা আমার মধ্যে, আমি কথা বলি নাকি? মা কথা বলেন, মা রাস ঠেলে দেন। এই মানুষ একটু বুদ্ধিমান মানুষ, তারা বুঝতে শুরু করলো যে না, ঠাকুর অন্য কথা বলছেন। ঠাকুর বলতে চাইছেন যে সবই তার শক্তিতে, ঠাকুরের নিজের কোনো শক্তি নেই। সেই রামপ্রসাদের গানের মতন, তুমি যন্ত্র আমি যন্ত্রী, আমরা তোমার মন্ত্রে চলি। এই দেহটা শ্যামা মায়ের কল। বোঝা গেল? মানুষের কাছে একটু একটু ক্লিয়ার হলো। তারা ভবতারিণীর মন্দিরে ছুটছে, ঠাকুর বলছেন আমি জানি মা আমার চিন্ময়ী। তাহলে তোমরা যে মৃন্ময়ী মায়ের কাছে ছুটছো, আমি কিন্তু সেই মায়ের কথা বলিনি। মাই দেহ, কেমন দেহ? চৈতন্যময় দেহ, চিন্ময়ী। সেই চৈতন্যময় দেহে আমি আমার যা অনুভূতি হয় তাই দিয়ে বুঝেছি, নিজেকে দেখেছি। আত্মা সাক্ষাৎকার ভগবান দর্শন হয়েছিল ঠাকুরের। বলছে হ্যাঁ মায়েরই বলছি, এই যেমন তোকে দেখেছি। এই যে একটা ইটার্নাল পজিটিভ ঠাকুর দিলেন, এটা এর আগে কেউ দেয়নি, কেউ দেয়নি। এইটা তিনি করলেন বলে তারপর বিবেকানন্দ বলতে পারলেন যে পৃথিবীর সমস্ত প্রাতিষ্ঠানিক ধর্ম হাইপোথিসিস মাত্র, কল্পনা। কেন? কোন ধর্ম বলতে পারেনি ভগবান কি, কেউ দেখাতে পারেনি ভগবান কি। বড় বড় বুদ্ধির কথা, রাশিকৃত পাণ্ডিত্য দেখালেই তো ধর্ম হয় না, তাকে পাণ্ডিত্য বলা চলে, তাকে শাস্ত্র রচনা বলা চলে। কিন্তু শাস্ত্র টিপলে, পাঁজি টিপলে এক ফোঁটাও জল পড়ে না। সুতরাং ওগুলো ধর্ম নয়, হাইপোথিসিস। বিবেকানন্দের এই সাহসী ব্যাপারটা অত্যন্ত বড় কথা, অত্যন্ত বড় কথা। কেন? ঠাকুর তো বললেন মা আমার চিন্ময়ী, ঠাকুর বললেন হ্যাঁ তোকে যেমন দেখেছি তেমন দেখছি, মাইরি বলছি, তুই ভগবানের জন্য কাঁদ, সবকিছু বলছেন। কিন্তু আর দ্বিতীয় ব্যক্তির ভগবান দর্শন তো হলো না, ঠাকুরের একার হলো। ঠাকুর নিজে বলে যাচ্ছেন, কারেই বা বলি কেই বা বোঝে। বলছেন শনিবারে মঙ্গলবারে কেউ পড়ে গেলেই ভাবি এই মরে গিয়ে ভূত হবে, আমি সঙ্গ পাবো, মানে অহংনাশ হবে, অহংনাশ হলেই তার আত্মার সাক্ষাৎকার হবে। কিন্তু কাছে গিয়ে দেখছি সে আবার বেঁচে উঠছে, তার অহং আবার জেগে উঠছে, আত্মার সাক্ষাৎকার হচ্ছে না। তাহলে ঠাকুর নিজেই বলে যাচ্ছে যে শুধু তার হয়েছে, যার তার, আর দ্বিতীয় ব্যক্তির নয়। এইবার জীবন এই বিবেকানন্দ ওই কথাটাই আসছেন, কারণ বিবেকানন্দের মাথায় ওয়াননেস আর ইউনিভার্সালিজম এমন ভাবে বসেছিল, রাজযোগের প্রবক্তা, তার মাথায় এটা থাকবেই যে বিশ্ব শুদ্ধ মানুষের হবে, ইউনিভার্সালিজম, জগদ্ব্যাপিত্ব। একটি মানুষও যদি বাকি থাকে তাহলে তো হলো না। তাই জন্য তিনি ঠাকুরের ওই কথাটাকে ওইভাবে আর নিচ্ছেন না। ঠাকুরের একার হয়েছে, কারোর হয়নি, না নেওয়া যাচ্ছে না, সবার হবে, তা না হলে সব হাইপোথিসিস। ঠিক আছে, শ্রী জীবন কৃষ্ণ। আর আচ্ছা দেখো 10টা বাজে, 10টা বাজে, পড়বে আর? না, আমার অসুবিধা নেই। আচ্ছা পড়ো। শ্রী জীবন কৃষ্ণ। আর আজ আমরা কি দেখছি? একটা জ্যান্ত মানুষ, আর তোরা আমায় তোদের অন্তরে দেখে কি বলছিস? বহুতে কতই ধর্ম। আর এই কি আশ্চর্যের জিনিস বল দেখি, আমিও কি একটা হাইপোথিসিস নাকি রে? তাহলে তোদের অনুভূতি তোদের বলে দিচ্ছে, জানিয়ে দিচ্ছে ওদের ওই উত্তর গীতা নাকি সেটা মিথ্যা, আর স্বামীজির কথাও তথই বচ। ধীরেন, স্বামীজির কথা মিথ্যা কী করে বলবো? আজ আমরা বলছি ধর্ম হাইপোথিসিস নয়,
সেটা কখন বলছি? একটা জ্যান্ত মানুষের চিন্ময় রূপ আমরা বহু নরনারী আমাদের দেহ মধ্যে দেখার পর বলছি। অনাবিষ্কৃত সত্যকে কেউই সত্য বলে গ্রহণ করে না। সেটা অবৈজ্ঞানিক কথা। ধর্মবিজ্ঞান এইবার গবেষণা করুক একজন জলজ্যান্ত মানুষকে হাজার হাজার লক্ষ লক্ষ নরনারী কেন দেখছে। আত্মা বলে অলীক কোনো বস্তুকে দেখছে না। একটা জ্যান্ত মানুষকে এখন কি আর কেউ বলবে ধর্ম হাইপোথিসিস? কেউ বলবে না, কারণ এই সত্য আবিষ্কৃত হয়ে গেছে। শ্রী জীবনকৃষ্ণ, তাহলে তুই কি বলতে চাইছিস? আগে ছিল ধর্ম হাইপোথিসিস আর এখন আর নাই? ধীরেন, আমি আর কি বলছি তবে? শ্রী জীবনকৃষ্ণ ও না না, এটা বলিনি। হ্যাঁ, ওই যে বলছেন স্বামীজির কথা মিথ্যে নয়। জীবনকৃষ্ণ বলছেন আমরা তো দেখছি একটা জ্যান্ত মানুষ, তোরা দেখে আমাকে বলছিস যে বহুত্ব একত্বই ধর্ম। তাহলে স্বামীজি সেটা বললেন না কেন? আমি তো আর হাইপোথিসিস নই, আমি একটা জ্যান্ত মানুষ। তাহলে স্বামীজির ওই উত্তর গীতা ওটা মিথ্যে হয়ে যাচ্ছে, স্বামীজির কথাও তাই হচ্ছে না। এটা উনি তর্কের খাতিরেই বলছেন যাতে ধীরেনদা কথাটা বলতে পারেন। তখন ধীরেনদা বলছেন যে না, স্বামীজির সময় যত দূর হয়েছে তত দূরই তো স্বামীজি বলবেন। ইউনিভার্সালিজমের মূল কথা কিন্তু যুক্তি প্রমাণ। হ্যাঁ, দর্শনও প্রমাণ অবশ্যই। আমরা পজিটিভিস্টদের মতো এই কথা বলতে পারি না যে পাথুরে প্রমাণ চাই, না পাথুরে প্রমাণ হবে না, মেটেরিয়ালিস্টিক প্রমাণের কথা আমরা বলছি না। কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যখন দেখছে, যখন নিজের শরীরের মধ্যে দেখছে এবং পরিবর্তনটাকে অনুভব করছে, তখন সেটাকে আমরা নিশ্চয়ই গ্রাহ্য করব, অবশ্যই বলবো। এবার স্বামীজির সময় এই জিনিসটা ঘটে ওঠেনি। হ্যাঁ, স্বামীজি দেখতে পেতেন অনেক দূর পর্যন্ত, তার তো মাথার চামড়া গুড়িয়ে গেছিল, ভবিষ্যৎ অনেক দূর দেখতেন, একদম ঠিক। কিন্তু তখনও জগতে ফোটেনি বলে তিনি জিনিসটাকে নেননি, হাইপোথিসিস বলেছেন। এইটাই ধীরেনদা বলছেন যে তখনও হয়নি বলেই হাইপোথিসিস। এবার এখন যেহেতু একটা জ্যান্ত মানুষের চিন্ময় রূপ আমরা সবাই দেখছি দেহের মধ্যে, এবার আমরা বলতে পারছি যে এটা আর হাইপোথিসিস নেই। বিজ্ঞান তো ডাইনামিক ট্রুথের কথা বলে, তাই না? যেটা শামসি বলেছিলেন ফ্রম লোয়ার ট্রুথ টু হায়ার ট্রুথ, এই কথাটার অর্থ হচ্ছে একটা এগিয়ে যাওয়ার সত্য, একটা সারাক্ষণ প্রবহমান সত্য, ডাইনামিক ট্রুথ, স্ট্যাটিক ট্রুথ না, দিস ফার অ্যান্ড নো ফার্দার বলে থামিয়ে দেওয়ার সত্য নয়, সত্য চলমান, বহমান। স্বামীজির সময় পর্যন্ত যতদূর দেখা গেছে স্বামীজি বলেছেন। এবার জীবনকৃষ্ণের সময় যা হয়েছে সেইটা এখানে বলা হচ্ছে যে আরো এগিয়ে গেছে, বিবর্তন আরো এগিয়ে গিয়ে রূপ ফুটিয়ে দিয়েছে, আর অনেক বস্তু নয়। এবার জীবনকৃষ্ণ বলছেন তাহলে তুই বলছিস আগে ধর্ম কল্পনা ছিল, হাইপোথিসিস ছিল, এখন আর নেই। বলছে না, আমি আর কি বলছি তবে? হ্যাঁ, সেটাই বলছেন। তারপর শ্রী জীবনকৃষ্ণ, কিন্তু বাবা সত্য যে পারপেচুয়াল। ধীরেন, আমি তো তার পারপেচুয়ালিটিতে হস্তক্ষেপ করছি না। নিউটন মাধ্যাকর্ষণের আবিষ্কারক, সেটা ছিলই, উনি শুধু আবিষ্কার করলেন, তখন মানুষের টনক নড়ল। শ্রী জীবনকৃষ্ণ, হ্যাঁ বাবা, তুই ঠিকই বলেছিস। এখন আমাকে কেন্দ্র করে এই সত্য বাস্তব রূপ নিল, বহুত্বে একত্ব। হ্যাঁ, বলছেন সত্য পারপেচুয়াল, চিরন্তন। কোন সত্য? প্রকাশের সত্য নয়, কিন্তু প্রকাশ আর বিকাশ চিরকালীন ঘটতে থাকবে। তা নাহলে তো বিবর্তন বলে কিছু হবেই না, তাই না? আমি যদি একটা স্থানকালে আটকে থাকি তাহলে তো বিবর্তন নেই বলে বলতে হবে। তো সেই বিবর্তন বাদ ফেলে দেওয়া এখনকার যে সমস্ত ধর্ম রাজনীতির ক্ষেত্র আমরা দেখতে পাচ্ছি, সেখানে তো তাই হচ্ছে, বিবর্তনকে থামিয়ে দেওয়ার চেষ্টা। সব ধর্মে, সমস্ত ধর্ম রাজনৈতিক রাষ্ট্রগুলো এইটাই ফলো করে যে বিবর্তনকে থামিয়ে দেওয়া, দিস ফার এন্ড নো ফার্দার। এইখানে এই হয়েছে, এরপর আর হবে না, শিলালিপি লিখে রেখেছে। কিন্তু আমরা জানি যে না, প্রকাশ এবং বিকাশ চিরকালীন, সেটা ঘটতেই থাকবে।
সেটাই একটা গতিময়, এই গতিময়তাটাই সত্য, এটা চিরন্তন। এইবার পারপেচুয়ালিটি বলতে জীবনকৃষ্ণ যেটা বোঝাচ্ছেন সেটা হচ্ছে আত্মার অস্তিত্ব, সেলফের অস্তিত্ব, সেলফ, হু অ্যাম আই, সেলফের যে এক্সিস্টেন্স, হ্যাঁ, সেটা চিরন্তন, অবশ্যই চিরন্তন, কিন্তু তার প্রকাশ ও বিকাশ বিবর্তনের মধ্যে দিয়ে সমানে হয়ে চলেছে। সেইটাই ধীরেনদা বলছেন, আমি তো হস্তক্ষেপ করছি না তার চিরন্তনতায়। যেমন উনি আবার বলছেন যে মাধ্যাকর্ষণ, মানে প্রকৃতিতে মাধ্যাকর্ষণ তো ছিলই, নিউটন লটাকে বার করে আনলেন, মানুষের টনক নড়লো। তাহলে কি ধীরেনদা বলতে চাইছেন যে আগেও মানুষের মধ্যে এসবই ছিল, এখন শুধু তারা জানতে পারছে? হ্যাঁ, তা তো ঠিকই। জ্ঞান কাকে বলে? সবই আছে, সবই ছিল, যখন যেটা জানতে পারছি তখন সেটা আমার কাছে জ্ঞান হচ্ছে, তাই না? আমার জ্ঞান লাভ হলো। সেলফ আছে, সেলফের প্রকাশ ও বিকাশের মাধ্যমে যখন জানা হচ্ছে সেলফকে, তখন জ্ঞান। না জানলেও সেলফ আছে, তুমি জানো আর না জানো, তুমি রাম, তুমি জানো আর না জানো, তোমার সেলফ, একটা ইউনিভার্সাল সেলফ আর একটা ইন্ডিভিজুয়াল সেলফ আছেই। ইন্ডিভিজুয়াল সেলফটা হচ্ছে বেষ্টি বলতে পারো, আবার জীবত্ব বলতে পারো, আর ইউনিভার্সাল সেলফটা হচ্ছে অসীম মুক্ত, ব্রহ্মত্ব, পরম সত্য, দুটোই আছে। যেরম যেরম জানা হবে, যেরম যেরম নিজের মধ্যে অনুভূতি হবে, মানুষ নিজেই জানতে পারবে নিজেকে, বাইরে থেকে কেউ কাউকে কিচ্ছু জানাতে পারে না, এটা কিন্তু খুব সত্যি কথা। তা যদি হতো তাহলে জীবনকৃষ্ণের ঘরে গিয়ে অত লোক বসে খালি শুনে চলে আসতো না, রোজই তাদের গুচ্ছ গুচ্ছ অনুভূতি হতো, তারা এক একজন মানে সেই রামকৃষ্ণ হয়ে বসে থাকতো। তা তো হয়নি, একদম স্বাভাবিক জীবন, অথচ অনুভূতি হয়ে গেছে, ধ্যানের স্বপ্নে তাদের অনুভূতি হয়েছে। ঠিক আছে।